বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই ফেব্রুয়ারি 2022 রোজ শনিবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হয়েছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। দর্শক, বরাবরই আমি ভিডিওগুলি তৈরি করি আমার দীর্ঘ 15 বছরের ডাক্তারি পেশার অভিজ্ঞতা এবং ফার্মিং জগতের খামারের অভিজ্ঞতাগুলা আপনাদের মাঝে আমি শেয়ার করি। আমি কোনো ভেটেরিনারি সার্জন বা ডিবিএম বিশাল বড় মাপের ডাক্তার যদি মনে করেন, এটাও কিন্তু না। দর্শক, আমি সব মিলিয়ে মোটামুটি আমার 15 বছরের ডাক্তারি অভিজ্ঞতা এবং আমার ফার্মিং জগতের অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করি। বাস্তবটা এখানে আপনারা পাবেন। আমার ভিডিওগুলা নিয়মিতভাবে আপনারা যদি দেখেন, কোনো একটা ব্যক্তি খামার করতে গিয়ে কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হলে ইনশাআল্লাহ আমার ভিডিও থেকে এর সমাধান আপনি খুঁজে পাবেন। এবং দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিতভাবে আপনারা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, যাতে কোনো খামারি ভাই আমার ভিডিওগুলো পেয়ে উপকৃত হয়। তো দর্শক, কথা বেশি বলবো না। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে জিঙ্ক এর ব্যবহার এবং জিঙ্কের উপকারিতা। জিঙ্কটা কোন গরুকে আপনি ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন না, জিঙ্ক খাওয়ালে গরুর কী উপকার হতে পারে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দর্শক বন্ধুরা, সব সময় আমি ভালো কোম্পানির ভালো মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যখন ভালো কোনো মেডিসিন আমার কাছে আসে, আমি ব্যবহার করে উপকার পাই, তখন আমি মনে করি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, আমার পরিবারের যারা সদস্য, এই তথ্যটা আমি তাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আমার হাতে আপনারা একটা মেডিসিন দেখতে পাচ্ছেন, জিঙ্কভেট। আমি ভালো করে আপনাদের মাঝে দেখাচ্ছি। এটা এসিআই কোম্পানির একটা খুব ভালো গুণগত মান সম্পন্ন একটা প্রোডাক্ট। আমার কথা দর্শক, যে প্রোডাক্টটা ভালো, গুণগত মান এবং রেজাল্ট ভালো, সেই প্রোডাক্টটা সব সময় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমি কোনো কোম্পানির যে টাকা খেয়ে যে আমি হকারি করতেছি বা কথা বলতেছি বা সেই কোম্পানি সাপোর্ট করতেছি, কখনোই না। দর্শক, একটা ভালো প্রোডাক্ট যদি একটা কুকুরের গলায় ঝুলানো থাকে, আমি ওটাকে স্যাটিসফাই করব, ওটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আগে আমি যে প্রোডাক্টটা ব্যবহার করে আমার খামারে আমি রেজাল্ট আনতে পেরেছি এবং আমার ডাক্তারি পেশায় বিভিন্ন ফিল্ডে কাজ করে যে প্রোডাক্টটা আমি রেজাল্ট পেয়েছি, সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। তেমনি এই জিঙ্কভেট, এই সিরাপটা এসিআই কোম্পানির। এই জিঙ্কটা আপনারা কেন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন? দর্শক, এই গরুটা যখন আপনার খামারে গরুগুলাকে নিয়মিতভাবে কৃমিনাশক ডোজ অবশ্যই করতে হবে। কৃমিনাশক ডোজ দেওয়ার পরে আপনারা তো লিভার টনিক অবশ্যই করবেন, লিভার টনিক অবশ্যই খাওয়াবেন। তবে পাশাপাশি এই জিঙ্কভেট প্রত্যেকটা খামারের গরুগুলাকে মাসের মধ্যে কমপক্ষে আপনারা মিনিমাম 10 দিন খাওয়ালে ভালো হয়। যদি নাও পারেন, কমপক্ষে মিনিমাম 7 দিন আপনারা এই জিঙ্কভেট সিরাপটা খাওয়াবেন। এই জিঙ্কভেট সিরাপ কৃমিনাশক ডোজ দেওয়ার পরেই খাওয়াবেন এবং জিঙ্ক ফরজ হয়ে যায় যে গরুগুলার ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করব। দর্শক বন্ধুরা, জিঙ্ক সিরাপটা যে গরুগুলা দেখবেন পশম উস্কো খুস্কো হয়ে আছে, গরু খাদ্য গ্রহণে অনীহা, শুইলে উঠতে চায় না, গরু স্বাভাবিক যে গ্রোথ হতে চায় না এবং দৈহিক যে বৃদ্ধিটা হবে এবং মাংস ওজন বৃদ্ধি হবে এবং সৌন্দর্য বৃদ্ধি হবে হতে চায় না, সেই গরুগুলাকে আপনারা অবশ্যই কৃমিনাশক ডোজ ব্যবহার করবেন। করার পরে দর্শক বন্ধুরা, আপনারা এই জিঙ্কটা খাওয়াবেন। বাছুর গিলার ক্ষেত্রে আপনারা 50 মিলি করে এই জিঙ্ক সিরাপটা খাওয়াবেন। ছোট যেগুলা বাছুর 3 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস এই বয়সের বাছুরগুলার কৃমিনাশক ডোজ দেওয়ার পরে দ্রুত দৈহিক বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এবং খাদ্য গ্রহণে অরুচি যে গরুগুলার, আপনারা এই জিঙ্কটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ খুব ভালোভাবে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। আপনারা, আমি নিজে পরীক্ষিত, ইনশাল্লাহ পরীক্ষা করে দেখবেন। তো দর্শক, যদি মাঝারি গরু হয় বা বড় গরু হয়, সেক্ষেত্রে আপনারা 100 ml করে জিঙ্ক প্রতিদিন কমপক্ষে 10 দিন খাওয়াবেন। দর্শক, যে গরুগুলার রুচি কম, গরুগুলা দুর্বল, শরীরের দৈহিক ওজন বৃদ্ধি হয় না, সেই গরুগুলাকে আপনারা জিঙ্ক 100 ml করে 10 দিন খাওয়াবেন। এবং দুধের গাভীগুলা বিশাল বড় গাভী, 300 কেজি বডি ওয়েট, 400 কেজি বডি ওয়েট, দুধ দিচ্ছে, দুধ কমে যাচ্ছে, গরু খাওয়ার রুচি কম, গরুর শক্তি কম, গরুর শরীরটা উস্কো খুস্কো হয়ে গেছে, মসৃণতা ভাব নেয়, গরুর একটা সৌন্দর্য নাই, আপনারা অবশ্যই জিঙ্ক ব্যবহার করবেন। এই জিঙ্ক ব্যবহার করলে আপনারা অবশ্যই গরুর
মোটা তাজা হবে, গরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে, গরু সুন্দর হবে, রুচি বৃদ্ধি হবে। তো ডেইরি খামার এবং ফ্যাটেলিং বলেন, ডেইরি বলেন, গরু লালন পালন, হাড্ডিসার গরু বলেন, যে কোনো গরুর ক্ষেত্রে আপনারা কৃমিনাশক ডোজ দিয়ে লিভার টনিক করবেন। করার পাশাপাশি আপনারা এই আমি যে জিঙ্ক সিরাপটা আপনাদের মাঝে তুলে ধরলাম, এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। দর্শক, গরু মোটা তাজা সেক্টরে এবং ডেইরি সেক্টরে এবং যে কোনো গরুর সেক্টরে জিঙ্কের গুরুত্ব অপরিসীম ভূমিকা পালন করে। জিঙ্ক আপনারা অবশ্যই খাওয়াবেন এবং ডোজটা আমি বলে দিলাম। তারপরেও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাকে আপনারা স্মরণ করবেন। তবে দর্শক, আমাকে সবসময় আপনারা পরামর্শের জন্য ফোন করতে পারেন, রাত 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। তবে মনে করব আমার ভিডিওগুলো বারবার দেখে এখান থেকে আপনারা শিখবেন। ফোন করে অযথা হয়রানি বা পেরেশানি না করাটাই ভালো। যখন আপনি একেবারেই সমাধান আনতে পারবেন না, যদি আমাকে স্মরণ করেন, ইনশাল্লাহ আমি ফোনেও আপনাদেরকে পরামর্শ দেব। তো দর্শক, সব সময় আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রত্যেকবারই ভালো ভালো রোগ বিষয়ে, বিভিন্ন রোগ বিষয়ে ভালো ভালো বকনা গিলা, দুধের গাভী গিলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো সব সময় আমার স্টকে কিছু ভালো জাতের বকনাগুলো থাকে, মায়ের রেকর্ড দেখে আমি সংগ্রহ করি। যারা ডেইরি সেক্টরে আসতে চান বা গরুর খামার শুরু করতে চান, অবশ্যই আমার পরামর্শ এবং সরাসরি আসবেন, এসে এখানে একটা ট্রেনিং কোর্স করবেন। 1 সপ্তাহ 15 দিন করে আপনারা কিভাবে গরু লালন পালন করবেন এই বিষয়ে জ্ঞান নেবেন, ধারণা নেবেন। নেওয়ার পরে আপনারা এই সেক্টরে অগ্রসর হবেন। মনে রাখবেন দর্শক বন্ধুরা, অবশ্যই এই বিষয়ে যদি আপনার জ্ঞান ধারণা না থাকে, তাহলে এই সেক্টরে অগ্রসর হওয়া, ইনভেস্ট করাটা ঠিক হবে না। অবশ্যই জানবেন, বুঝবেন এবং এই বিষয়ে অভিজ্ঞতা সঞ্চার করার পরে আপনারা এই সেক্টরে অগ্রসর হবেন। তো দর্শক বন্ধুরা, যেটা বলতেছিলাম যে জিঙ্কটা আপনারা অবশ্যই খাওয়াবেন। জিঙ্কের গুরুত্ব অপরিসীম, গরুর দৈহিক এবং শারীরিক এবং ওজন বৃদ্ধির ক্ষেত্রে জিঙ্কের গুরুত্ব খুবই রয়েছে দর্শক। তো আজকে এ পর্যন্তই। আর আমরা কুরিয়ারে ভালো মানের মেডিসিনগুলা বাংলাদেশের 64 জেলায় পাঠানোর ব্যবস্থা করি। কারো যদি ওষুধ লাগে এবং সাইলেস লাগে এবং গরুর যাবতীয় খাদ্য, এবং আমরা দুধের গাভী, প্রেগনেন্ট গাভী থেকে শুরু করে ভালো জাতের বকনাগুলা সরবরাহ করে থাকি। আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন, প্রয়োজন যদি না হয় যোগাযোগ করার দরকার নেই। অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং বিভিন্ন রোগ বিষয়ে আমি আলোচনা করব, এগুলা আপনারা দেখবেন, এতে করে ইনশাল্লাহ উপকৃত হবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।